চলে এলাম তেপান্তরে। এই যে রাস্তা একটুখানি গেলেই ওদিকে বৃষ্টি শুরু হয়েছে। চলো বন্ধুরা, আমরা এইমাত্র এসে পৌঁছালাম তেপান্তর রিসর্টে। জ্যোৎস্না পিয়াসের ঠিকানা তেপান্তর। আমি এর আগেও এসেছি লক্ষ্মীবাবুকে সঙ্গে নিয়ে, আমার চ্যানেলে সে ভিডিও আছে। আজকে আমি টুম্পা সোনাকে আর টুম্পা সোনার এক বান্ধবীকে নিয়ে মনসুন রাইডে বেরিয়েছিলাম। তা বৃষ্টি সামান্য একটু একটু হচ্ছে, চলে এলাম তেপান্তরে। আরও কয়েকটা জায়গা ঘুরলাম, ভিডিওতে তাও থাকবে। আর এখানে আমরা মধ্যাহ্ন ভোজটা সারছি, ঠিক আছে? ওরা খেতে বসে গেছে, চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী আয়োজন আছে। আসুন, এটাই ডাইনিং এরিয়া। জায়গাটাও দেখুন, বেশ ওয়েল ডেকোরেটেড। রাত্রিবেলাতে তো খুবই ভালো লাগে। অনেকজন মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে সব বসে গেছে। কি শুরু করে দিয়েছো আমাকে ফেলে? না 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 না, ওটাই আর কি করলাম। বাহ, মেনুতে কি কি আছে দেখুন। একটা পটলের ভর্তা। আচ্ছা ঠিক আছে, টুম্পা সোনার মুখ থেকে শুনুন। আচ্ছা, আমি তো খেয়ে নিচ্ছি, ওখানে যেই বলি। এটা হচ্ছে পটল ভর্তা। আচ্ছা, আর আছে এখানে করলা ভাজা। কিন্তু করলা ভাজা বলতে আমরা বাড়িতে যেভাবে ভাজি সেরকম না, এটা একটু চাল গুঁড়ো মিক্সড করে ভেজেছে, ওই জন্য ক্রাঞ্চি ব্যাপারটা হয়েছে। আর আছে আলু পোস্ত, বিউলির ডাল, কম্বিনেশন বুঝতেই পারছেন বাঙালিদের, বিউলির ডাল আলু পোস্ত। মাছের একটা কারি করেছে, সালাড, আর জানি না এখনো হয়তো কিছু থাকতে পারে, চাটনি। তো যেটা আমি বলবো, পটল, আমি ভর্তা অনেক রকমই খেয়েছি, কিন্তু পটলের ভর্তা হয় জানি, কিন্তু আমি কোনোদিনও খাইনি। এই প্রথম খেলাম এবং সো টেস্টি, দারুণ, খুব সুন্দর। মানে যতটা খেলাম এর মধ্যে বেশ ভালো খাবার। আচ্ছা, এই দেখো। তাহলে এবার আমিও শুরু করি। খিদেটা সত্যি জোর পেয়েছে। চাটনি আছে, আমড়ার চাটনি, রসগোল্লা, পাঁপড়ও আছে। রসগোল্লা, পাঁপড় আসছে, স্যালাড, এই নানা রকম আয়োজন। খাওয়া দাওয়া খুব ভালো হলো। প্রত্যেকটা আইটেম প্রশংসনীয়, সত্যি বলছি। একদম ঘরোয়া রান্না, অথচ খুব টেস্টি। একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে পটলের ভর্তা। আমি ওই প্রথম খেলাম, খুব সুন্দর হয়েছে। মাছ থেকে আরম্ভ করে এলাহি আয়োজন ছিল, খুব ভালো খেলাম, খুব তৃপ্তি করে খেলাম। আপনারা আসুন তেপান্তর রিসর্টে, এরকম খাওয়া দাওয়া পাবেন। আপনারা যেরকম বলবেন সেরকমই হবে। আমি মেনলি মাছ ভাতের কথাই বলেছিলাম, খুব তৃপ্তি করে খেলাম, সত্যি বলছি। আর যিনি রান্না করেছেন তার প্রশংসা করতেই হয়। আসুন তার সাথেও আলাপ করে দিই। ইনি আমাদের রান্নাবান্না করে খাওয়ালেন। কি নামটা আপনার বলেন? মুরারি। মুরারি, খুব ভালো রান্নাবান্না করলেন, থ্যাংক ইউ। তেপান্তর এসেছি আমরা, চারিদিকেই পলাশের জঙ্গল, তার মাঝে এই রিসর্টটি গড়ে উঠেছে। যেদিকে তাকাবেন শুধু পলাশ। আমি তো চারিদিকে ঘুরে বেড়াই, আমি কিন্তু দেখেছি যে পলাশের জঙ্গলের মাঝে রিসর্ট কিন্তু একমাত্র আমি তেপান্তরকেই দেখেছি। এই বিল্ডিংটা দেখুন, এটা একটা কটেজ, খুব সুন্দর সাজানো গুছানো পরিবেশটি। এইদিকে আছে একটা পুকুর, একটা পুকুর আছে।
সুন্দর ব্যালকনি, তারপরে রুম। বাহ, রাধাকৃষ্ণের মূর্তি কি সুন্দর। আলো জ্বেলেছ? আর বড় আলো নাই? আর একটু বড় আলো দাও। হ্যাঁ, না না দরকার নেই, এটাই দেখাচ্ছি, আলো চাইছি। এই আলো আছে না? এই দেখুন, একটা বেশ ভালো ডবল বেডরুম আছে, অনেক বড় রুমটা। এদিকে আপনি পাচ্ছেন আলমারি, টেবিল, একটা চেয়ার আছে, এদিকেও বসার ব্যবস্থাপনা। হ্যাঁ, পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে বাথরুম। গিজার তো আছেই, বেসিন, কমোড, এক্সস্ট সবই আছে। সুন্দর ব্যবস্থাপনা। এদিকের জানলা দিয়ে আপনি বাইরের দৃশ্য দেখুন। টোটাল অ্যাম্বিয়েন্সটা এখান থেকে পেয়ে যাবেন। খুব সুন্দর রুমটি, কিন্তু সত্যি প্রশংসা করার মতন। বেশ বড় বিছানা। এদিকেও জানলা, আর এই ব্যালকনি খুব সুন্দর। বাহ, মাসিকে দেখভাল করো নাকি? কি নাম তোমার? লোদি হাসদা। নদী হাসদা? নদী লোদি লোদি লোদি, লোদি হাসদা। বাহ, লোদি হাসদা। জোয়ার জোয়াर जोहर अब इन चेला का मैं नामा जोहर के जोहर के আডি আডি সারাও। আডি আডি সারা যখন কোন হই কেন তখন কোন নিবি না। বাহ, খুব সুন্দর লাগলো। দেখলেন তাহলে তেপান্তর রিসর্ট, তার একটা ভালো রুম খুলে আপনাদের দেখালাম। আরও অনেকগুলো রুম আছে, হাতে সময় কম আর স্টাফের সংখ্যাও এখন একটু কম আছে। তো আপনারা এরকম আসুন, বেরিয়ে যান, দুটো দিন প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটিয়ে যান। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কিভাবে বুক করবেন ইত্যাদি আমি সব ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নির্মাল্য অন হুইলস, স্টে টিউনড। এরকম কটেজ মাড হাউস অনেকগুলোই আছে, অনেকগুলো আছে। আপনারা ফোন করে বুক করে অবশ্যই আসবেন। এটা দেখুন, দারুণ না? খুব সুন্দর। এদিকেও একটা আছে। কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব ভালো, ভালো লেগেছে। আজকের খাওয়া দিনটা দাওয়া বেশ সমস্ত কিছু পারফেক্ট। ভালো কাটালাম আজকের দিনটা। চাষার বাসার নিজস্ব পুকুর, মাছ তো হয়, আরো অনেক কিছু হয় না ডাক্তারবাবু? হাঁস মুরগি, আর কি আপনি জোনাকি পোকার চাষ করেন, এটাই তো সব থেকে অবাক। জোনাকি পোকা, গুবরে পোকা, হ্যাঁ, প্রজাপতি। আচ্ছা, রুমটা একটু দেখিয়ে দিই আগে। সবই মাড হাউস, দেখুন এসি আছে, আর মাটির ঘরের যে স্টাইল, অনবদ্য স্টাইল, অনেকটা আপনারা মানে আদিবাসীদের যে কালচার তার ছোঁয়া পাবেন। এরকম দেখুন, দেওয়ালে একটা কুলুঙ্গি বলা হয়, আমরা কুলুঙ্গি বলি, ওটা কুলুঙ্গি করা আছে।
এসিও কিন্তু আছে। আর সিলিং দেখুন, বাঁশের সিলিং, অ্যাটাচ বাথ আছে এদিকে, ড্রেসিং টেবিল, এইদিকে অ্যাটাচ বাথ ইউরোপিয়ান স্টাইল, শাওয়ার টাওয়ার ইত্যাদি সবই আছে। হ্যাঁ, শাওয়ার বেসিন সবই পাবেন। বাহ, সুন্দর। দরজাটার অভিনবত্ব দেখুন, দরজা তার লকপক সবই আছে, কিন্তু এটাও হাতের কাজের বাঁশের দরজা। এই ঘরগুলো ওই একই রকম সেম, তা দেখাচ্ছেন, একটা খুলে দেখালাম, ওই রকমই স্ট্রাকচারের সব, ওই অ্যারেঞ্জমেন্টেই। হ্যাঁ, তখন আর সাফ করার প্রয়োজন হয় না, গরুতেই করে দেয়। আর এটা তো ডাইনিং, এটা ডাইনিং স্পেস, দেওয়ালে কি সুন্দর টেরাকোটার কাজ করা দেখুন। হ্যাঁ, চারিদিকে গাছগাছালিতে ভরা। আর এই ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় করে দিই, ডক্টর কুনাল কুসারি, কলকাতার খ্যাতনামা চিকিৎসক, কিন্তু চিকিৎসায় যত না মন তার বেশি ওনার এই মানে কি জঙ্গল, আমাদের জঙ্গলের যে জীবজন্তু পোকামাকড়, তাদেরকে উনি এত ভালোবাসেন যে ভাবলে অবাক হয়ে যাবেন যে উনি এখানে জোনাকি পোকার চাষ করেন, গুবরে পোকার চাষ করেন। আর ডাক্তারবাবু আর কি আছে আপনার? আর প্রজাপতি বাগান আছে। প্রজাপতি বাগান, বিভিন্ন রকমের ধান, আপনি যেগুলো হারিয়ে গেছে সেই ধানগুলোকে ডাক্তারবাবু আবার ফিরিয়ে আনছেন। সীতাশাল, কলমকাঠি, তাই না? সবুজ বিপ্লবের আগের ধানগুলো। হ্যাঁ, কলমকাঠির শুটিং কি এখানে হয়েছিল? এখানেই হয়েছিল না? একটু বলুন তো সেটা। বলদগুলো আমার ছিল, তাই একটা অংশ হয়েছিল কলমকাঠি শুটিং এর। আচ্ছা, ওখানে ওই হাল বাকি জায়গায় তো পাইনি কোথাও, এখানে হাল পেয়েছিল, সেই মানে যে নায়ক সে হাল করেছিল। আচ্ছা। আর মানে হাল আমাদের যে লোক সেই স্টার্ট করে দিয়েছিল, নিয়ে সে করলো। তারপরে ওই মাটির উনুনে রান্না, কাঠে কুলো দিয়ে চাল পাছড়ানো, সেগুলো সব করেছিল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো উদ্যোগ, সত্যিই প্রশংসনীয়। বেদানা দেখুন, বেদানা, অর্গানিক ফার্মিং, চাষার বাসার বেদানা, বাহ, চারিদিকেই গাছপালা। ড্রাগন ফ্রুটস দেখুন, প্রচুর গাছ আছে। এদিকে আম, এটা কি থাই বারোমাসি? না, এটা থাই না, দেশি। এগুলো দেশি, এগুলো হচ্ছে ওই লাল দোফালা এবং ভাস্তারা, এই দুটো। ভাস্তারা, হ্যাঁ, ভাস্তারা নামটা শুনেছি অবশ্য। বাহ, এটা হচ্ছে বাংলার আষাঢ় মাস শেষ হয় না, লেটে হয় একটু। শ্রাবণ, শ্রাবণ পড়ে গেল, এখন আম আছে এবং কাঁচা আম। গন্ধরাজ লেবু দেখুন, কি বিশাল সাইজ। এদিকে আবার সজনে পাতা শুকোতে দেওয়া হয়েছে দেখুন, এই গুঁড়ো করে ডায়াবেটিসের ওষুধ তৈরি হয়। সজনে, তুলসীও আছে দেখছি। বাহ, বন্ধুরা, আমরা এখন এসেছি চাষার বাসায়। হ্যাঁ, পুরো অর্গানিক পদ্ধতিতে এখানে চাষাবাদ হয়। এবং শুধু তাই না, এটা ডক্টর কুনাল কুসারি, কলকাতার খ্যাতনামা এক চিকিৎসক, ওনার এক মহতি উদ্যোগ। উনি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে এই ফার্ম হাউস গড়ে তুলেছেন, যেখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে সমস্ত কিছু উৎপাদিত হয়। আর ওনার অদ্ভুত খেয়াল যে উনি জোনাকি পোকার চাষ করেন, প্রজাপতি বাগান করেছেন, গুবরে পোকার চাষ, তার সাথে হারিয়ে যাওয়া যেসব ধান, কলমকাঠি, সীতাশাল ইত্যাদি, এগুলো তৈরি হচ্ছে। আর তৈরি হচ্ছে কিছু ভেষজ ওষুধ, যেমন আমি দেখলাম সজনে পাতা শুকোতে দেওয়া হয়েছে, তুলসী পাতা শুকোতে দেওয়া হয়েছে, সেসব থেকে ওষুধ তৈরি হবে। তো ওম্যান এম্পাওয়ারমেন্ট, স্থানীয় আদিবাসী মহিলারা এখানে কাজ করছেন। ডাক্তারবাবুর এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
আমি এর আগেও একবার এসেছি, আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম। বিশেষত টুম্পা সোনাকে এগুলো দেখানো হয়নি, ও বলছিল ডাক্তারবাবুর সঙ্গে আলাপ করব, তো আমার সৌভাগ্য যে ডাক্তারবাবু সাক্ষাৎ পেয়ে গেলাম। আপনারা আসবেন, এখানে সমস্ত মানে অর্গানিক পদ্ধতিতে চাষ করা জিনিসপত্র পাবেন, ঢেকে ছাটা চাল থেকে আরম্ভ করে এখানকার ফল মূল। আমাকে একটা ড্রাগন ফ্রুট ওনারা দিলেন খেয়ে দেখার জন্য, আর লেবু দিলেন, বেশ বড় বড় গন্ধরাজ লেবু। আমি অভিভূত, ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ এই উপহার পেয়ে। হ্যাঁ, ডাক্তারবাবু তাহলে এই যে রেনোভেশন হয়েছে কবে নাগাদ আপনারা পুরোদমে চালু হবে? আবার টুকটাক এখন চলছে, মানে ভিতরটা তো ঠিকই আছে। হ্যাঁ, ওই পুজোর সময় থেকে পুরোপুরি চালু হবে। তো রুম রেন্টগুলো কি একই থাকছে না? একই আছে, নন এসি 2000 আর এসি 2500। আচ্ছা, আর মিলটা কত লাগছে? মিলটা হচ্ছে 800 টাকা পার ডে পার হেড, 800। আচ্ছা, আর ওগুলো সব ডবল বেড? দুটো করে ডবল বেড। হ্যাঁ, মানে 4 জন। বাচ্চা থাকলে চলেও যাবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা আজকে চাষার বাসায় এসেছি। চাষার বাসায় এসে এই যে দাদা দিয়েছেন আমাদের ড্রাগন ফ্রুট, ওনার বাগানেরই হয়েছে। আর এই গন্ধলেবু সাইজ, গন্ধরাজ লেবুর সাইজ বিশাল সাইজ, বিশাল সাইজ ভাবা যায়। মানে ড্রাগন ফ্রুটস প্রচুর হয়েছে ওনার এখানে। আর বলছে যে মানে বাজারে যেটা পাওয়া যায় তার থেকে টেস্ট নাকি বেটার। এটা সে তো খেয়ে আমরা মানে বুঝবো পুরো অর্গানিক। হবে, আমি যেটা বলতে চাইছি যে এটা পুরো অর্গানিক, মানে এখানে যা এটা যা পাওয়া উপরি যায়। পাওনা হিসাবে এগুলো আমরা পেলাম ওনার কাছ থেকে। শীতকালে আসবো। চাষার বাসা, গাঁওতা খামার। কি ভাই, জল নিয়ে যাচ্ছে নাকি? তোমাদের গ্রামে নিয়ে যাবে জল? যে এই ডাক্তারবাবু এখান থেকে পেলে জলটা কেমন বটে? জলের টেস্ট কিরম? জলটা ভালো। তাহলে এটা তো একটা বিরাট উপকার হচ্ছে তোমাদের। হ্যাঁ, পানীয় জলটা পাচ্ছে, ঠিক না? তাহলে একবার ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে দাও, বলো। ধন্যবাদ। ঠিক। না ডাক্তারবাবু, এটা আপনার খুব ভালো উদ্যোগ একটা। এখানে দুটো গ্রামের লোক খাবার জল নিয়ে যায়। কাছাকাছি যে সরকারি কলগুলো আছে সেরকম চলে না, যে পাইপ লাইন দিয়েছে ওর সাপ্লাইয়ের অবস্থা খারাপ। আচ্ছা, নদী থেকে পাইপ লাইন দিয়েছে, যেগুলো চান করার জন্য লোক সারা গরমকাল এখানে আসে আমাদের পুকুরটাতে। আর খাবার জল অন্তত এই উষাডি আর পড়াশিবোনা, এরা 2 গ্রামের লোক এখান থেকে জল নিয়ে যায়। বাহ, ঈশ্বর আপনার মঙ্গল করুন, খুব ভালো কাজ করছেন। আপনার সুস্থতা, আপনার দীর্ঘ জীবন ব্যাপার আছে এখানে, ওগুলো আপনাদের বলা উচিত। ঠিক ঠিক। ভাইয়ের নামটি তোমার বলবেন? আনন্দ রায়। তুমি এখানে থাকো? এখানে এসেছি, সব দেখাশোনা করছো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক করো। হ্যাঁ। একজন ভালো মানুষের সান্নিধ্য পেয়েছে। হ্যাঁ, এই ভাগ্যের ব্যাপার। আসি ডাক্তারবাবু আজকের মতন। তো বন্ধুরা, কেমন দেখলেন চাষার বাসা? নামটাও ইউনিক না? যখন এক প্রথিত যশা চিকিৎসক এরমভাবে নিজস্ব উদ্যোগে একটা ফার্ম হাউস গড়ে তোলেন, চাষার বাসা নামটা কিন্তু সত্যি ভেরি ভেরি ইউনিক নেম। এই নামটা চুজ করার জন্যও কিন্তু একটা আলাদা মন লাগে। হ্যাঁ, আর গাঁওতা খামার মানে আপনারা জানেন, গাঁওতা শব্দের সাঁওতালি অর্থ হচ্ছে মানে একটা সম্মেলন বা দল মিলিত, তার মানে কি এটা একটা মিলিত প্রয়াস। গাঁওতা খামার, খামার মানেটা আপনারা সকলেই জানেন। তো যাই হোক, কেমন লাগলো ডাক্তারবাবুর উদ্যোগ আপনারা কমেন্ট করে জানাবেন। আর বেড়াতে আসুন, রেট ইত্যাদি তো ডাক্তারবাবু বললেন, প্লাস আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যোগাযোগ করে আপনারা বেড়াতে আসুন। 2 দিন প্রকৃতির কোলে সুন্দরভাবে আপনারা কাটিয়ে যান। টেনশনকে আপনার অফিসে ফেলে আসুন, ফ্রেশ অক্সিজেন নিতে একবার অন্তত ঘুরে যান। রেকমেন্ডেড বাই নির্মাল্য অন হুইলস। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড।